মিকি আসো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি। তোমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার, তো সকালে উঠে একটু হেঁটে নিলাম, আর হাঁটছিলাম যখন গরম লাগছিল। তো এখন ভাবলাম যে না, এখন তো কাজ বাজও তো করতে হবে। আর বাইরে দেখো কি পরিমাণে কুয়াশা, চারিদিকে পুরো অন্ধকার কুয়াশায়। তো আমি এখন যাবো হচ্ছে ঘরে, বাসনপত্র আছে, বাসনপত্র ধুবো, তারপরে চা করবো সবার জন্য, বাবুর জন্য করবো সুজি, কারণ হসপিটালে দেখেছিলাম সুজি করেছিল, সুজি দিয়েছিল বাবুকে। তো সুজি খেলে নাকি গ্যাস ট্যাস হয় না, তো সে কারণে ভাবছি আজকে সুজি করবো, কারণ ওষুধ খেতে হয় এতগুলো, তো সকালবেলা একটু ভারী খাবার না খেলে হয় না। কালকে করেছিলাম তো ডালিয়া, তো ডালিয়া করে ডালিয়া তো খাওয়ানো হয়েছে কালকে, এবার আজকেও যদি সে ডালিয়াই করি তাহলে রুচিটা একটু হয়ে যাবে, সে কারণে ভাবলাম যে আজকে চলো একটু সুজি করে দিই। দেখো ফুলগুলোর জন্য কি সুন্দর লাগে। তো দেখো অনেকদিন পর একটু সাজুগুজু করলাম। অনেকে হয়তো ভাববে যে এটা কেমন ধরনের ভিডিও, এটা মানে এই ধরনের কথা এরকম আলোচনা করা ঠিক না, কিন্তু আজকে আমরা যদি তোমাদেরকে না বলি, যারা জানে না, যারা জানো তারা তো তাদেরকে আর কি বলবো, যারা অনেকে আছে, মানে আমিও কিন্তু জানতাম না, কারো না কারোর থেকে শুনে বা দেখেই শিখেছি। এই বক্সে করে এসেছে আমার ফেভারিট 3টা জিনিস, আর সেই জিনিস 3টা তোমাদেরকে দেখাবো। এটা প্রত্যেকটা মেয়ে এবং মহিলাদের জন্যই কিন্তু দরকার। নর্মালি বাড়িতে থাকা, বাইরে ঘুরতে যাওয়া লাগবেই, লজ্জার কোনো ব্যাপার না, প্রত্যেকটা মেয়েকে জানা উচিত। এরকম একটা সেন্সিটিভ ব্যাপার যে এগুলোর থেকে অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যেতে পারে ভালো ব্র্যান্ডের জিনিস ইউজ না করি। হ্যাঁ, কম দামের জিনিসও ইউজ করা যায়, কিন্তু সেখান থেকে যে কত বড় সমস্যা হয়ে যেতে পারে সেটা আমরা নিজেরা কিন্তু, আমরা মেয়েরাই কিন্তু বুঝতে পারবো। শাইওয়ে হচ্ছে এরকম একটা অ্যাপ যেখানে ব্রা, পেন্টি, নাইট স্যুট এগুলো পাওয়া যায়। এই ব্র্যান্ড থেকে কিন্তু ব্রা পেন্টি ইউজ করি, এতটা সফট, এতটা আরামদায়ক, তোমাদেরকে কি বলবো। আর তোমরা একবার অন্তত পারচেস করে দেখতেই পারো যে কতটা সুন্দর হয়। তো দেখো এটার মধ্যে একটু ফেন্সি নিয়েছি আমি, তো ফেন্সি যদিও কোনো ইয়ে না, তারপরেও ফেন্সিটা নিয়েছি আর কি, ভালো লাগছিল দেখতে। আর এগুলো দেখো এতটা মজবুত, এরকম না যে টানলে ছিঁড়ে যাবে বা কিছু। এটা পিছনের যে এটা তিনটা তো দেওয়াই আছে, এবং এগুলো স্টিলের, এবং এটা এত সুন্দর, জং ধরবে না অতি সহজে, আর খুব সুন্দর ফিটিংসও হবে। তো এগুলো টি শার্ট পরো, বা মেয়েরা যে আমরা অনেক ধরনের এরকম ড্রেস পরে, পার্টি ওয়ার ড্রেসগুলো, সেগুলোর মধ্যে এরকম প্যাডযুক্ত ব্রা ইউজ করাই কিন্তু সুন্দর, ফিটিংস ভালো লাগে, দেখতে ভালো লাগে, কতটা সফট। আর টানলেই যে দেখো ইলাস্টিক টাইপের, পুরোটাই ইলাস্টিক টাইপের, তো এই জন্য যে কোনো সাইজেরই মানে তোমাদের যেরকম সাইজ সেরকম নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। আরেকটা যেটা নিয়েছি উইদাউট প্যাড, এটার মধ্যে কোনো প্যাড নেই। দেখো এটা হচ্ছে একটু ফ্যান্সির মধ্যে, এই দেখো এত ভাল লাগছিল, এই শেপটার জন্য আমি নিয়েছি, মানে এতটা ভাল লাগছিল দেখতে। নর্মালি ব্রায়ের কিন্তু এরকম 2টো করে থাকে, আর এটা দেখো 3টা করে, সে কারণে এর ফিটিংসটা অন্যরকমই হবে। তো অনেক ব্রা আছে না এরকম যে পরলে পরে উস্কো ফুস্কো লাগে, কিরকম একটা, মানে অনেক এরকম আছে যে মানে গায়ে একটু স্কিন একটু কাটা কাটা দেয়, কিন্তু এটা এতটা সফট আর এতটা ফিনিশিং করা যে অনেকটা আরামদায়ক। দেখো কতটা মোটা ভিতরের কাপড়টা, আর এই যে দেখো ফিতাগুলো কত মোটা মোটা, আর তার সাথে এখানে সাইজ ছোট বড় করা যাবে, তো যে কোনো সাইজেরই কিন্তু এটা একদম মানে নিজেদের ইচ্ছা মতোই করে নেওয়া যেতে পারে। আর একটা যেটা নিয়েছি এটাও কিন্তু প্যাডের, এটা একদম সিম্পলের মধ্যে নিয়েছি। দেখো শাইওয়ের ব্র্যান্ড সম্বন্ধে কোনো আলাদা করে কিছু বলার নেই, এত সফট, এটা কিন্তু তোমরা ধুতেও পারবে, এবং যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু ইউজ করা যাবে। কতগুলো প্যাড আছে এরকম যেগুলো ব্রাতে লাগানো থাকে, এদিক ওদিক সরে যায়, কিন্তু এটা কিন্তু সরে যাওয়ার কোনো ইয়ে নেই। তার সাথে হচ্ছে এখানে পেছনে দেখো এটাও কিন্তু 3টা হুক রয়েছে, নর্মালি কিন্তু 2টো হুক থাকে, তো আমার এটা দেখে ভীষণ ভালো লাগলো 3টে হুক। শাইওয়ে থেকে 1500 টাকার উপরে যদি ব্রা বা পেন্টি তোমরা কেনো, তাহলে 2টো পেন্টি কিন্তু একদম ফ্রি পেয়ে যাচ্ছ। তার সাথে শাইওয়েতে রয়েছে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। তো শাইওয়েতে যে কোনো জিনিস কেনার পর 15 দিনের মধ্যে কিন্তু তোমরা এটা এক্সচেঞ্জ করতে পারো, তো এটা বিশাল একটা সুবিধা রয়েছে। তো আর কেন দেরি করছো, আমার মতো এরকম যদি সুন্দর সুন্দর জিনিস, ভালো ভালো জিনিস কিনতে পারো, এবং কম দামে, বেশি দামও না এগুলো, আর এরকম অনেক অফার থাকে এরকম যে একটা কিনলে 2টো ফ্রি, বা 3টা যদি একসঙ্গে কিনো তাহলে আরো 2টো ফ্রি দিয়ে দিচ্ছে, এরকম অনেক অফার মানে চলতেই থাকে শাইওয়েতে। তো নিচে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আর দেরি না করে এক্ষুনি পারচেস করে নাও। সকালে উঠে এতগুলো বাসনপত্র ধোয়া মানে বিশাল কষ্ট, মনে হয় যে রাত্রেবেলা ধুয়ে রেখে দিই, কিন্তু রাতেও প্রচুর ঠান্ডা পড়ে, রাতে তো পুরো কুয়াশা একদম বৃষ্টির মতো করে ফোটা ফোটা হয়ে পড়ে। আর একটা সত্যি কথা বলতে কি, দার্জিলিং পাশের জন্যই মনে হয় এই শিলিগুড়ি, কোচবিহার, মালদা এগুলোতে এত ঠান্ডা। তো যাই হোক, বাসনপত্র সব কিছু একসঙ্গে ধুয়ে নিয়ে এই পাশে বানিয়ে নিচ্ছে হচ্ছে বাবুর জন্য সুজি। তো চিনির পরিমাণ কম দিয়েছি, তার সাথে একটা এলাচ দিয়েছি যেন একটু গন্ধটাও ভালো হয়, খেতেও ভালো হয়। এই পাশে আমাদের জন্য করে নিলাম হচ্ছে লাল চা, আদা আর গোলমরিচ দিয়ে। তো চাটা খেয়ে তারপরে সকালে একটা দারুণ জিনিস বানাবো, আর সেটাও
তোমাদের সঙ্গে শেয়ার করবো। চাটা সবার খাওয়া হয়ে গেছে, আর গতকালকে আমরা শুধু মালপোয়া বানিয়ে রেখেছিলাম, তো পাটিসাপটা বানানো হয়নি। এখন হচ্ছে পাটিসাপটা বানাবো, আর পাটিসাপটার জন্য তো কালকে দুধ শুকিয়ে রেখেছি। মা এদিকে আবার সবজি কাটতে বসেছে, আর শাশুড়ি মা গেছে পুজো দিতে, আর কল্লোল গেল হচ্ছে বাজারে কিছু খরচা আনতে। এই যে দেখো এখানে হচ্ছে গুড়ের সাথে সুজি মেশানো আছে, আর বাকিটা মা কি করবে চলো তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। আর এই যে দেখো দুধ শুকনো, কালকে দুধ শুকিয়ে রেখেছিলাম পাটিসাপটার জন্য, দুধের খিসা। তো দেখো এক এক করে সমস্ত কিছু মিশিয়ে নেবো এখানে। আর ব্রেইনে কাজ না করলে কতটা যে আমরা ভুল করতে পারি জীবনে, সেটাই আমি আজকে নিজে প্রমাণ পেয়ে গেলাম। তো ময়দার বদলে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার, তো দিয়ে তারপরে জিভে কামড় যে হাই আমি এটা কী করলাম। তো যাই হোক তারপরে তুলে নিয়েছি একটু ছাঁকনি দিয়ে, তারপরেও অল্প কিছুটা তো মিশেই গেছে। আর এখন ময়দা আর চালের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি, আর তার সাথে সুজি আর গুড়টা তো কালকে থেকে আর কি মিশানো ছিল, আর বাকিগুলো এখন মিশিয়ে নিলাম। তো মা বলে দিল আর আমি এটা মিশিয়ে নিলাম। তবে একটা বড় ভুল হয়ে গেছে, মানে ময়দার বদলে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি অল্প। কখনো কেউ পাটিসাপটাতে কর্নফ্লাওয়ার দেয়, তো ওটা আমি ভেবেছি ময়দা। মাথায় কাজ না আছে, মানে ব্রেইনে কাজ না করলে মানুষ কতটা উল্টো পাল্টা কাজ করে, সেটা মানে আমি মাঝামাঝি এখন বুঝতে পারি। তো চিন্তা অন্য কিছু করছিলাম, করে কর্নফ্লাওয়ারটাই দিয়ে দিয়েছে ময়দার বদলে। তারপরে আর কি করবো, অল্প একটু তুলে ফেলে দিয়েছি। এখন জানি না ভালোভাবে হবে কি হবে না। তো দেখো গুলনাটা ভালো করে একদম গুলে নিয়েছি। এই যে দেখো এই যে এরকম হয়েছে, মিডিয়াম একদম, না পাতলা না ঘন। আর এটার মধ্যে সুজি দেওয়া হয়েছে, অল্প কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, ময়দা, আর তার সাথে হচ্ছে চালের গুঁড়ো, আর গুড় তো দেওয়া হয়েছে। তো এই যে দেখো এখন বানাবো হচ্ছে পাটিসাপটা। আর ননস্টিকের তাওয়া বা কড়াইয়ে বানানোই কিন্তু অনেকটা ইজি। আর নয়তো পাটিসাপটা যখন হয় তা ভালো হয়, আর যখন না হয় তখন তো আরেক সমস্যা। বাপরে বাপ, এই পিঠা বানাতে গেলে অনেক কষ্ট। তো ননস্টিকের তাওয়াতে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। তো আমি প্রথমে গুলনাটা একটু দিয়ে দিলাম, সাদা তেল কিন্তু দিয়ে নিয়েছি, দিয়ে একটু গরম করে নিয়ে তারপরে গুলনাটা একটু দিলাম 1 চামচ, দিয়ে তারপরে দিয়ে দিলাম দুধের ক্ষীরটা, দিয়ে আস্তে আস্তে করে দেখো এরকম করে উল্টে নিলাম। তো এইভাবেই পাটিসাপটা প্রত্যেকটা বানিয়ে নেব। এর আগে যখন আমার ননস্টিকের তাওয়া ছিল না, তখন যে কত কষ্ট হয়েছে বানাতে, অনেক সময় তো হয়নি, ভীষণ কষ্ট করেছি, কিন্তু তারপরেও মন মতো পারিনি। এবার আর কি ননস্টিকের কড়াইয়ের জন্য মানে যেভাবে ইচ্ছে সেভাবে দাও না কেন, তোমার পাটিসাপটা হবেই, এটা গ্যারান্টি। আর যারা এই পিঠা বানাতে বিজ্ঞ, তারা আমার যে কোনো কিছুতেই বানাতে পারবে। আমাদের মতো এরকম নতুন কারিগর এই ননস্টিকের কড়াই বা তাওয়া ছাড়া পারবে না আর কি, এটাই মেন কথা। দাঁড়া 30 টাকা করে। 30 টাকা? 30 টাকা পিস না ভাই, আমার পাটিসাপটা 50 টাকা করে। কর্নফ্লাওয়ার দেওয়া? হ্যাঁ কর্নফ্লাওয়ার দেওয়া পাটিসাপটার দাম আছে ভাই। এই দেখো ওখানে 4টা আর এখানে হচ্ছে 2টো, তাহলে 4 5 20, 200 টাকার পাটিসাপটা বানিয়ে ফেলছে অলরেডি। এই দেখো, এই যে দেখো আমার সমস্ত পাটিসাপটা হয়ে গেছে। দুধের ক্ষীরটা আরো রয়ে গেছে অনেকটা, মানে এটা দিয়ে আরো 4 5টা পিঠা তো হতোই। তো 4 5টা না হলেও 3 4টা তো হতোই। আর এই যে দেখো প্রত্যেকটা পাটিসাপটা কি দারুণ হয়েছে, কি দারুণ। আর দুধের ক্ষীরটা আমি একটু নরম নরম রেখেছি জন্য যখন আগুনে লাগছিল হিটটা, তখন এই যে দেখো পাটিসাপটাটা মানে ক্ষীরটা কেমন গলে গলে পড়ছে। আর এটা খেতে যে কি টেস্ট হয়, এই যে দেখো আমি তোমাদের সাথে কথা বলছি ডুব গিলছি। এই যে দেখো পাটিসাপটা কি সুন্দর হয়েছে। তো জানি যেটা মানে বাবুকে তো দেওয়া উচিত না, কিন্তু ঘরের মধ্যে একটা কিছু হলে মনে হয় যে অল্প একটু কিছু দেই কিছু হবে না। তো একদম তেল ছাড়া যেটা মানে কম তেলে বানিয়েছি সেটাই আর কি বাবুকে দিয়ে দিচ্ছি। তো সারাদিন তো এরকম শুয়ে টুয়ে একটু থাকে বেশি আর কি। তো ওই যে দেখো দিলাম। আর সকালে আমরা 3 জন মিলে খাবো হচ্ছে ভাবছি পাটিসাপটা মালপোয়া মুড়ি দিয়ে। তো কালকের ভিডিওতে অনেকেই বলছিলে যে এটা মালপোয়া কেমন করে হয়। মালপোয়া তো আমরা অনেকভাবে অন্যভাবে বানাই, তো পিঠা অনেকভাবেই বানানো যায়। এটা হচ্ছে বাংলাদেশি স্টাইলে। আর ইন্ডিয়াতেও ত্রিপুরার দিকে মনে হয় অনেকে এই পিঠাটা করে, আসামের দিকেও হয়তো এই পিঠাটা করে থাকে। কালকে অনেকে কমেন্টে বলছিল যে আমাদের দিকেও করে। তো যাই হোক মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে।
ভিডিওটা এডিট করে সেভে বসালাম, সকালের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ভিডিও এডিট করতে বসলাম। তো ভিডিও এডিট করা হয়েও গেছে আর আপলোডও দিয়ে দিয়েছে। আমাদের পাশে আজকে ঠাকুর বাড়িতে কালী পুজো, তো সন্ধ্যার সময় কালী পুজো হবে, প্রসাদ খাওয়া কালকে বলে গেছে অবশ্য। তো দেখি যাবো কিনা সন্ধ্যার সময়। আর এদিকে মা তো সবজি কেটে দিলই, সবজি কেটে মা স্নান করেও চলে আসলো। আর এদিকে আমার শাশুড়িমা রান্না বসিয়েছে, দেখেছে আমি ভিডিও এডিট করছি, তো সে কারণে রান্নাটা বসিয়েছে। তো চলো তোমাদেরকে তো দেখাবোই কি কি রান্না হচ্ছে। আর তার সাথে দেখো আজকে গাছে 3টা লক্ষ্মী জবা ফুটেছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। দেখো এটা একটা লক্ষ্মী জবা, ওই যে উপরে একটা, ওই যে, আর ওই যে একটা, 3টা লক্ষ্মী জবা ফুটেছে আজকে। কি দারুণ যে লাগছে, পুরো চোখ ধাঁধানো, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। তার সাথে যেগুলো, তো ওই যে দেখো এখানে হচ্ছে লাউ তরকারি, লাউ হবে মাছের মাথা দিয়ে। তো এক্সট্রা করে মাছের মাথা নিয়ে এসেছিল, তার সাথে মাছও এনেছে। তো মাছের মাথা দিয়ে হবে লাউ তরকারি। আর এখানে আর কিছু হয়েছে নাকি আমি ঠিক জানি না। এই যে দেখো সবজি হয়েছে, তো এই যে সবজি, মিক্স সবজি আর হচ্ছে লাউ তরকারি। এই হচ্ছে আজকে রান্না। আর কালকে ডাল রয়েছে আবার। তো রান্না তো প্রায় শেষের দিকেই, তরকারিটা হলে হয়ে যাবে। আমি একদম নিপুণ হয়ে ভিডিওটা এডিট করছিলাম, ভিডিও এডিট না করলে তো আর হবে না। আর গতকালকে রাতে আর করতে পারিনি, কারণ এত পিঠাটিটা করার পর আর এনার্জি কুলাচ্ছিল না যে ভিডিও এডিট করে ঘুমাবো। আর এখন আমি করবো হচ্ছে বাবুর শেভ করে দেবো, মানে দাড়ি উঠেছে অনেকগুলো। আর হসপিটালে থাকতে হসপিটালেই শেভ করে দিয়েছিল। তো এবার আজকে তো হাটের দিন, আমাদের এখানে মঙ্গলবার। তো কল্লোল গেছিল আনতে, যে চুল কাটার লোক, মানে কি বলে যেন ওই দাদাদের আর কি ডাকতে, কিন্তু ওরা আর আসবে না আজকে, যেহেতু হাটের দিন তাই কারো বাড়িতে আসবে না। তো আমি তো আবার এরকম চণ্ডীপাঠ, জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সব পারি, এটা হচ্ছে আমার সব পারি। লকডাউনের সময় যখন চুল কাটতে কেউ চুল কাটতো না, দোকান বন্ধ ছিল, আমি কল্লোলে চুল কেটে দিয়েছি। বাবু এসেছিল তখন বাবুর চুল কেটে দিয়েছিলাম, নখ কেটে দিয়েছি কালকে বাবুর। তোমার দাড়ি আমি কেন কাটতে যাবো? ওরকম স্টাইল করা দাড়ি পারবো না। আমি যেটা একদম কি বলে প্লেন শেপ সেটা পারবো, ঠিক আছে। আর তোমার যে ওগুলা কাটিং ওগুলো পারবো না। তো চলো বাবু শেপটা করে দিই। লকডাউনের সময়ের কথা মনে হয়ে গেল। তো যাই হোক, বাবু যখন নার্সিংহোমে ভর্তি ছিল তখন ওরাই আর কি শেপ টেপ করে দিয়েছিল। তো এবার আমি করে দিচ্ছি, ভয় ভয় করছিলাম, বাবু ভয় পাচ্ছিল যে কি জানি কেটে কেটে ফেলি নাকি। তা আমি বলছিলাম কি কোনো চিন্তা করো না, কাটবে না। তো বাবুকে শেপ করে দিয়ে তারপর আমি যাব স্নান করতে। আনন্দ। আর কল্লোল খালি বলতেছে তুই যাবি না। ওর মা যাচ্ছে, ওর দিদা যাচ্ছে, ও যাবে না। তোমরাই বলো। দেখো আনন্দে কত আত্মহারা হচ্ছে, দেখো কেমন নাচানাচি লাফালাফি ঝাপাঝাপি করছে পুরো। চলো আমরা ঘুরতে যাবো। হ্যাঁ চলো বললেই হয়েছে। এই পাগলা দেখ চলে গেল। তো আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ভাবলাম একটু পিছনে হেঁটে আসি। দেখো পাগলাটা আমাকে রেখে চলে গেছিল, এখন আবার আসলো দূরে। তো পাশেই হচ্ছে কালী পুজো, সে কারণে এখান থেকে গান শোনা যাচ্ছে। তো চলো পিছনে যাবো এখন। মিকি আগে দৌড়েলো, আগেই যায়। সন্তু চলো, সেই আনন্দ ঘুরতে যাবে। চলো। দেখো কি কুয়াশা পড়ে গেছে এখনই, কত যে ঠান্ডা এদিকে পড়লো, বাপরে বাপ, পুরো দার্জিলিং কে পাশ ফেলাচ্ছে মনে হচ্ছে। কি কুয়াশা চারিদিকে। দেখো মিকি কিসের জন্য পিছনে আসে, ওই ছাগলের সাথে মারামারি করার জন্য। দেখো পিছনে অনেক কুয়াশা, তো এসেও শান্তি নেই, এত হাওয়া দিচ্ছে। আর আমার অলরেডি সর্দি লেগেই গেছে, আর মার অবস্থা আরো খারাপ। তো আমার একেবারে সর্দি লেগেছে, একটা নাক বন্ধ, নাক দিয়ে জলও পড়ছে। পিছনে আসলে যদি একটু রোদ থাকতো তাও একটু ভালো লাগতো, একদম কোনো রোদ নেই। কিছুক্ষণ থেকে এখন রুমে চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। এখন কুয়াশা অন্ধকার চারিদিকে।
সন্ধ্যার সময় কি খাবো করতে করতে মা বলছে তাহলে চল চানাচুর আর মুড়ি মাখিয়ে দিই তোকে। মার হাতের ঝাল মানে মুড়ি মাখা উফ দুর্দান্ত হয়েছিল গতকালকে, এত টেস্ট লেগেছিল, সেই ছোট্টবেলার টেস্ট। আর কলকাতা গিয়ে মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে কিচ্ছু মাখানো হয়নি, শুধু মাখিয়েছিলাম মানে মাই মাখিয়ে দিয়েছিল কি বলে চানাচুর মুড়ি আর হচ্ছে অল্প একটু সর্ষের তেল। এটা খেতে এত টেস্ট হয়েছিল দুর্দান্ত, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো মাই যে এদিকে মুড়ি মাখছে, ধনিয়া পাতা আনলো গিয়ে আমার শাশুড়ি মা, কোথায় কোথায় লাগিয়ে রেখেছে ধনিয়া পাতা, আমাদের এখানেই ছিল, ওখান থেকে তুলে নিয়ে অন্য কোথাও লাগিয়েছে। তো চলো ঝালমুড়ি মাখা হবে, মানে মুড়ি মাখা হবে। ভেবেছিলাম আজকে আরেকটা পিঠা বানাবো যেটা তোমরা দেখলেও একদম খুব খুশি হয়ে যাবে, কিন্তু আমার এত সর্দি লেগেছে, আমার নাক বন্ধ হয়ে গেছে, কথাই বুঝতেই পারছো মনে হয়। তো এই নাকের সমস্যা মানে সর্দির জন্য আর আজকে করা হলো না। তো দেখা যাক কালকে করতে পারি নাকি। এই দেখো আমাদের গাছের ধনিয়া পাতা, তো এই ধনিয়া পাতাগুলো কোথায় কোথায় লাগিয়ে রেখেছে, ওখান থেকেই এনেছে। গুটন সরো সরো, না গন্ধ শুনতেছে ও। আর এখানে দিয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর এই হচ্ছে চানাচুর। তো অল্প একটু আমরা খেয়েছিলাম, চানাচুর তো খাওয়াই হয় না, তো খুঁজেই পাচ্ছিলাম না, এখন মাই খুঁজে বের করলো ওখান থেকে। সন্তুটাও খাবে, সন্তুটাও। এখানে আর কি কি আছে, সাবু আছে, এটা কি ময়দা নাকি মা? এটা ময়দা মনে হয় নাকি সন্তু, এটা কি রে? দেখো আমরা নিচে কিছু করলে গুটুন ঠিক এরকম করে থাকে, দুইটা পা এরকম করে দিয়ে এরকম করে দেখবে আর ভাববে এখানে কি হচ্ছে। তন্তু তন্তু প্রচুর পরিমাণে আমার সর্দি লেগে গেছে, বাপরে বাপ, আস্তে আস্তে জান শেষ হয়ে যাচ্ছে, গলাও ভেঙে যাচ্ছে মনে হচ্ছে। পাশেই পুজো হচ্ছে না আমাদের বাড়ি থেকে, মায়ের যে গান শোনা যাচ্ছে, ওখানে গান বাজাচ্ছে আর হচ্ছে সানাইয়ের আওয়াজ, বাজনাও নিয়ে এসে, ভালো লাগছে খুব বাড়ি থেকে শুনে। তো যাই হোক, বেশ কয়েকদিন যাবত তোমরা একটা কমেন্ট করছো খুব, যে মৌ তোমার ট্রিটমেন্টের কি খবর, তোমার আইভিএফ কি হবে না, বাবার ট্রিটমেন্ট করতে গিয়ে নিজের কোনো ক্ষতি করো না, নিজের দিকেও একটু খেয়াল রাখো। তো অবশ্যই এটা ভালোবাসা থেকে আসে কথাটা, কিন্তু আমি বুঝতে পারলাম না তোমরা যারা কমেন্ট করছো তারা কি ওই ভিডিওটা দেখোনি নাকি বুঝতেই পারোনি, সেটা আমি একটু মানে আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমি যেদিন আইসিইউতে ভর্তি ছিলাম, আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে আমার আইভিএফ ট্রিটমেন্টের ওখানে অ্যাপয়েন্টমেন্ট আছে, সেই কারণে ডাক্তারবাবুকে বলে তারপর ম্যানেজার দাদাকে বলে আমি ওখান থেকে কোনোভাবে বেরিয়ে গিয়ে তারপর অ্যাপয়েন্টমেন্টে যোগদানও করেছিলাম, মানে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই দিন যেদিন আমি আইসিইউতে ভর্তি ছিলাম। তো যারা ওই ভিডিওটা দেখোনি তাদেরকে বলবো ওই ভিডিওটা প্লিজ একটু দেখে আসো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো যেহেতু ওখানে কোনো ভিডিও অ্যালাউ নেই যেখানে আমি ট্রিটমেন্টের জন্য যাই, আইভিএফ ট্রিটমেন্টের জন্য, তো ওখানে কিন্তু আমি কোনো সময় তোমাদেরকে ভিডিও শেয়ার করিনি, আর ওখানে ভিডিও অ্যালাউ নেই, আর আমি করতেই চাইছি না আগে, কারণ আগে এগুলো দেখানোটাও ঠিক না, ওখানে অনেকের প্রাইভেসি নষ্ট হতে পারে, তো সেই কারণে আমি ওখানে ভিডিওটা করছি না। এবার যেটা যতটুকু করা যায়, যেমন বাবুকে ভর্তি করানোর পরে যতটুকু আমি ভাবলাম যে এগুলো করা যেতে পারে বা আমি করতে পারবো, তো সেগুলো আমি করেছিলাম। তো আইভিএফ ট্রিটমেন্টের ব্যাপারটা পুরোই আলাদা, ওটা একটু আলাদাই ব্যাপার, তো সে কারণে আমি ওটা কিন্তু তোমাদেরকে ভিডিও শেয়ার করি না কোনো সময়, তো এইবারও সে কারণে আর ভিডিও করিনি। কিন্তু আমি মুখে তোমাদের বলেছিলাম যে আমি হসপিটাল থেকে বেরিয়ে গেছি, এখন আইসিইউ থেকে বেরোলাম কিছুক্ষণ আগে, মানে 1টার দিকে আমাকে ছেড়েছে, একদম সকালবেলা ছাড়ার কথা ছিল, তো এগুলো প্রসেস হতে 2-3 ঘন্টা টাইম লাগে। তারপরে ওখান থেকে বেরিয়ে ইয়ে করেছিলাম, উবের বুক করেছিলাম, আমি কল্লোল মা 3জনে মিলে চলে গেছিলাম ওখানে, এবং ওখান থেকে আমি যেখানে ট্রিটমেন্ট করাই 1 ঘন্টার মতো লাগে যেতে উবেরে। তো সেই পরে ওখানে গেলাম, ট্রিটমেন্ট করে আবার রুমে ফিরলাম। তো আমি ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম, তো অনেকে হয়তো বুঝতে পারোনি। তো তখন বাবু কিন্তু ভর্তি ছিল হসপিটালেই, বাবুকে হসপিটালে রেখেই আমরা ওখানে গেছিলাম, তারপর রুমে এসে স্নান দান করে আর বাবুকে দেখতে গেছিলাম 5টার দিকে। তো যাই হোক, তোমরা কোনো টেনশন করো না,
বাবু ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে আমার কাজও হয়ে গেছে। আমার এবারে যা যা ওষুধ দেওয়ার বা বলার মুখে সেটা বলে দিয়েছে, আর আমরা সেই প্রসেস মতোই এগোচ্ছি। তো পুরোটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে বলবো। আমি আগেই এত কিছু বলাও যায় না, তো মন চায় বলতে, কিন্তু বলতেও পারি না। তো অনেক কিছুই বলেছে আমাদের পার্সোনালি, এবং অনেক কিছুই কাগজপত্রের ব্যাপার আছে, আইভিএফ করতে নিলে কাগজপত্রেরও ব্যাপার আছে। তারপরে তো দুদিন পরে বাবুকে ছাড়লো, মনে হয় 2 দিন না 1 দিন পরের দিনই ছাড়লো মনে হয়। তো ছাড়ার পরে তো 1 দিন থেকে চলে আসলাম বাড়ি। তো যাই হোক, ওই বাবুর ট্রিটমেন্টের জন্য আমার কোনো কিছু হয়নি, কারণ আমরা এতে ছিলাম যে বাবুকে ডাক্তার দেখাতে যাবো, তার সাথে আমারটা হয়ে যাবে, যেহেতু বলেছিল যে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহে যাওয়ার জন্য। তো আমাদের যেতে যেতে জানুয়ারির প্রথম সপ্তাহে হয়ে যায়। আমি সত্যিতে কথা বলতে পারছি না, আমার গলা টলা সব বসে গেছে, নাক বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। আর ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলো না, কিন্তু কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।